নাহলে আমাদের বাঁচার মতো কোনো পথ নেই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যেন আমাদের এটুকু দেখে। রাত আনুমানিক 3:30টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় রায়েরবাজার কৃষি মার্কেট এলাকায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মাত্র 5 মিনিটের মধ্যেই এক পাশ থেকে অন্য পাশে পৌঁছে যায়। স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনার আগেই একের পর এক দোকানে ও পণ্যে পুড়ে যায়। ফায়ার সার্ভিসরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি কম হয়নি। রাজধানীর রায়বাজার এলাকায় ঘটে গেছে একটি ভয়ানক অগ্নি দুর্ঘটনা। এখানে ভোর 4:30টা নাগাদ আগুন লেগে অনেকগুলো দোকান এবং দোকানের জিনিসপত্র মালামাল পুড়ে গিয়েছে। চলুন দেখে আসি আরবে কত ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও রায়েরবাজার কৃষি মার্কেট এলাকার ক্ষয়ক্ষতির চিত্র যেন থামেনি। চারদিকে ছড়িয়ে আছে পুড়ে যাওয়া সবজির স্তূপ, টমেটো, তরমুজ, বেগুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আগুনের তাপে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে দোকান ভর্তি পণ্য। আমার ব্যবসা দীর্ঘ 12 থেকে 13 বছর ধরে। আচ্ছা আঙ্কেল, এখানে তো দুর্ঘটনা যখন ঘটেছে আপনি এখানে ছিলেন? আমি এখানে স্পটে ছিলাম, কিন্তু সময় ছিল না কোনো কিছু বের করার মতো। 5 মিনিটের মধ্যে আগুন ওদিক থেকে চলে আসছে, কোনো কিছু বের করতে পারিনি। আচ্ছা আঙ্কেল, এখানে আপনার তো দেখা যাচ্ছে এটা আপনার দোকান, এখানে আপনার অনেক ক্ষতি হয়েছে। আপনার একদম ধারণা করে বলতেন যে কত ক্ষতি হয়েছে ভাই? প্রায় কোটি টাকার মাল ছিল, কারণ রমজানে পরে ঈদ আসছে, ঈদের সব মার্কেট বন্ধ ছিল। আমরা দেশে যাইনি, খোলা ছিল, হয়তো অনেক মাল স্টকে রাখছিলাম যে ঈদের পরে হয়তো বিক্রি করবো। মার্কেট বন্ধ, এই জন্য অনেকের কাছ থেকে টাকা ধার নিছি, বাকি আনছি, লোনের টাকা আছে। সব মিলে প্রায় কোটি টাকার মতো মাল, কিছু করার নেই। এখন যদি সরকার আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা আবার নতুন করে কিছু করতে পারবো, নাহলে আমাদের একদম পথে বসতে হবে। এখানে আপনার অনেক জিনিস তো ক্ষতি হয়েছে, কয়েকটা উল্লেখযোগ্য নাম যেগুলো মানে অনেক প্রচলিত বা খুব দামি জিনিস। বিভিন্ন সব ধরনের চালই বিক্রি হয়েছিল, এবং পোলার চাল থেকে শুরু করে সব আইটেম, চাল, চিনি, আটা, ময়দা, সুজি এবং মশলা আইটেম, যত মশলা আছে সম্পূর্ণ মশলা আইটেম এখানে আমরা বিক্রি করেছি, কোনো কিছুই বের করতে পারিনি। আচ্ছা আঙ্কেল, এই ঘটনাটা ঘটেছিল কখন? ঘটনাটা রাত 3:30 সময় আমরা এসে দেখতে পাই যে এরকম আগুন লাগছে ভেরিবান্ধে, কিন্তু 5 মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে গেছে। ফায়ার সার্ভিসরা এসেও কিছু ফায়ার সার্ভিস আসছে, আইসা তো যেদিকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে তো এদিকে সব পুরো মহল্লা আগুন ধরে যেত। এদিকে না নিবেলে তো কিছুই থাকবে না, হয়তো ওদিক থেকে ফায়ার সার্ভিস নিবে পারে না, এদিক থেকে নিবে আসছে। আচ্ছা আঙ্কেল, আপনার এই ক্ষতি আসার বিষয়টা নিয়ে কি কোনো এজেন্সি বা কারো কি এসেছে যে আপনাদের আলোচনা করতে হবে? অনেকে তো মিডিয়াই করে নিছে, কিন্তু কেউ তো ওভাবে কিছু বলেনি। এখন বাকিটা আল্লাহ ভরসা আছে, সরকার যদি আমাদের পাশে থাকে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এখন আপনারা আছেন, আপনারা যদি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো বিভিন্ন সরকারের মাধ্যমে এটা তুলে ধরেন, সরকার যদি এটা জানতে পারে, সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা নতুন করে আবার বাঁচতে পারবো। নাহলে আমাদের বাঁচার মতো কোনো পথ নেই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যেন আমাদের এটুকু দেখে। আমরা একদম নিঃস্ব হয়ে গেছি, আমরা পথে বসে গেছি, সেজন্য আমাদের এইটা যেন তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থাটা করে দেয়। আমাদের দোকানে 3 থেকে 3.5 কোটি টাকার মাল ছিল, আমাদের সব নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট কিছুই নেই, সব নষ্ট হয়ে গেছে। যা অবশিষ্ট ছিল তাও ফায়ার সার্ভিসের পানি দিছে যখন, ওই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। যেহেতু আমাদের মাথার প্রোডাক্ট চাল ডাল মশলা এগুলো সব পানিতে নষ্ট হয়ে গেছে আর আগুনে পুড়ে গেছে। আর আমাদের পাইকারি হোলসেল দোকান, আমাদের দোকান থেকে আমাদের কাছ থেকে দোকানদাররা পণ্য নিয়ে যেত, নিয়ে আশেপাশে যেমন রায়ের বাজার, বউবাজার, হাজারীবাগ, ট্যানারি মোড়, এই অত্র অঞ্চলের বসিলা হইতে শুরু করে ধানমন্ডি এলাকার যত দোকানদার, খুচরা দোকানদার, তারা আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য নিত এবং তারা নিয়ে খুচরা দোকানে বিক্রি করতো। আমাদের হোলসেল দোকান এই মার্কেটের মধ্যে সর্ববৃহত্তম এবং একমাত্র বড় দোকানই আমাদের, আমাদের হোলসেলের একমাত্র দোকান। অগ্নিকাণ্ড করে গেছে। আপনারও এখানে পেঁয়াজের দোকান বা এক দোকান আছে, আপনার দোকানটা কিসের ছিল? আমার ছিল আলু, পেঁয়াজ, আদা, রসুন, এটাই মূলত। আচ্ছা আঙ্কেল, এখানে আপনার কত ক্ষতি হয়েছে? আমার দোকান দুইটা, তো ধরেন এই দোকানটায় আনুমানিক 15 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
আচ্ছা আঙ্কেল, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আপনি পেঁয়াজ এদিক থেকে ওদিকে নিচ্ছেন, আপনি কি মানে পেঁয়াজ অনেকগুলো বেঁচে গেছেন নাকি মানে? না না, যেগুলো নষ্ট হয়েছে এর থেকে যতটা বাঁচানো যায় আর কি চেষ্টা করতেছি, যতটা বাঁচানো যায় বাইসা বেছে যতটা বিক্রি করা যায় এটা চেষ্টা করতেছি আর কি। আচ্ছা আঙ্কেল, আপনি কি জানেন যে এখানে আগুনটা যে লেগেছে, আগুন কিভাবে লেগেছে বা এই বিষয়ে? না, এখন পর্যন্ত এরকম তো কোনো মানে বিশ্বস্ত কোনো সূত্র থেকে এরকম কোনো পাওয়া যায় না যে কি থেকে যায়, তবে অনুমান করা যায় যে মানে বৈদ্যুতিক শক থেকে এটা হয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনি এখানে এসেছিলেন কখন? আমি আসছি রাত্র 3:30। রাতে সাড়ে মানে আপনি যখন আগুনটা লেগেছে তখন আপনি এখানে জানতে না, পেরেছেন? আমি আইসা দেখি আমার ঘরের মানে মোটামুটি অনেকটাই পড়ে গেছে আর কি। মানে তাও যতটুকু পারছেন। পারছি, হ্যাঁ। দোকান মালিকরা জানান এই পণ্যই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। হঠাৎ আগুনে সব হারিয়ে এখন তারা দিশেহারা হয়ে পড়েছে। আগুনের ভয়াবহতা শুধু আর্থিক ক্ষতি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জীবিকা ও ভবিষ্যৎ পরিকল্পনাও। ক্ষতিগ্রস্তরা বলছেন দ্রুত সহায়তা না পেলে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে অনেক অসুবিধা হবে। আমরা জানতে পারলাম এখানে কোটি কোটি টাকার পণ্যের ক্ষতি হয়েছে। এই ক্ষতি যদি ব্যবসায়ীদের কোনোভাবে সাহায্য সহযোগিতা না পায় তাহলে তাদের নিঃস্ব হয়ে যেতে হবে, তাদের জীবনযাপন ধ্বংস হয়ে যাবে, শত শত পরিবার ধ্বংস হয়ে যাবে এই ক্ষতির জন্য। যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে তারা আবার হয়তো নতুন উদ্যমে বা তাদের জীবনযাপন কিছুটা শিথিল করতে পারবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ বাফা আলী, সহকারী সাংবাদিক, সমতা নিউজ।